সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমরা শিখব দ্য রোল অফ মিডিয়া বাইং ইন গুগল অ্যাড। আসলে মিডিয়া বাইং জিনিসটা আসলে কি সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। আজকের ভিডিওর আউটলাইনটা হচ্ছে হোয়াট ইজ মিডিয়া বাইং। মিডিয়া বাইং ইজ ইন ট্রেডিশনাল ভার্সেস ডিজিটাল মার্কেটিং, হাউ মিডিয়া বাইং ওয়ার্ক ইনসাইড গুগল অ্যাড, বাজেটিং, বিডিং অ্যান্ড প্ল্যানিং এক্সপ্লেইনড। আচ্ছা, হোয়াই মিডিয়া বায়ার্স আর সো ইম্পর্ট্যান্ট। চলুন শুরু করা যাক। মিডিয়া বাইং মানে কি? দেখেন, বাইং বাইং মানে হচ্ছে কোনো কিছু কেনা, কোনো কিছু ক্রয় করা। এখন মিডিয়া বা বাইং অর্থ হচ্ছে মার্কেটিং বা আপনার অ্যাডভার্টাইজিংয়ের জন্য বিভিন্ন মিডিয়া চ্যানেলে, যেমন ফেসবুক, গুগল হতে পারে, ইউটিউব, ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইট, টিভি, রেডিও, এর থেকে পেইড স্পেস বা জায়গা কেনা, এটাকে বলা হয় মিডিয়া বাইং। এগুলো হচ্ছে মিডিয়া, এটা হচ্ছে আমি এর স্পেস বাই করতেছি আমার বিজ্ঞাপনটা দেখানোর জন্য, পেইড স্পেস ক্রয় করতেছি, দ্যাট ইজ কল্ড মিডিয়া বাইং। আমরা সবাই জানি গুগল অ্যাড মানেই হচ্ছে টাকা খরচ করে বিজ্ঞাপন চালানো, কিন্তু এটার আসল কাজটা হচ্ছে সেই টাকাটা সঠিক জায়গায় এবং সঠিকভাবে খরচ করা। এই কাজটার নামই হচ্ছে মিডিয়া বাইং। হ্যাঁ, আপনি অ্যাডটা দেখাইলেন, জায়গা ক্রয় করলেন, কিন্তু এটা কি আসল সঠিক জায়গায় হচ্ছে বা সঠিকভাবে টাকা খরচ করা হচ্ছে কিনা সেদিকে আসলে খেয়াল রাখা। দেখেন, আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, এমন এক জায়গায় রেস্টুরেন্টটা দিলেন যে জায়গায় আসলে লোক সমাগম নাই, সেক্ষেত্রে কি আপনার খাবার বিক্রি হবে? জিনিসটা ঠিক ওই রকম। এখন আপনার বিজ্ঞাপনটা সঠিক জায়গায় সঠিকভাবে প্লেস করতে হবে। ওই কাজটাই করা হচ্ছে মিডিয়া বায়াররা। যারা মিডিয়া বাইং করে তারা হচ্ছে মিডিয়া বায়ার। দেখেন, আগে যেটা হতো, একটা টিভি বা নিউজ পেপারে একটা ফিক্সড স্পেস কিনতাম, মানে কিনতো সবাই, যারা অ্যাডভার্টাইজিং করতো, যারা অ্যাডভার্টাইজার আছে। ধরেন যে প্রথম আলোর শেষ পৃষ্ঠায় একটা ছোট্ট বক্স অ্যাড দিব, ওইটাই হচ্ছে মিডিয়া বাইং। ডিজিটালে ঠিক একই বিষয় ঘটে, শুধু জায়গাটা ফিজিক্যাল না, বরং গুগলের প্ল্যাটফর্মগুলা। আপনি টাকা খরচ করছেন যেন আপনার অ্যাড গুগল সার্চ রেজাল্টে আসে, ইউটিউবে আসে এবং অন্যান্য ওয়েবসাইটে দেখা যায়। দ্যাটস মিডিয়া বাইং ইন ডিজিটাল ফর্ম। আগে আমরা কি করতাম, বিভিন্ন নিউজ পেপারে অ্যাড দিতাম, বিভিন্ন টিভিতে অ্যাড দিতাম। টিভির নিচে দেখবেন আমরা ব্রেকিং নিউজের উপরে এক কোণা ছোট্ট একটা অ্যাড দেখা যায়। ওটা হচ্ছে এটা হচ্ছে যে ট্র্যাডিশনাল ফর্ম, আর এটা হচ্ছে ডিজিটাল ফর্ম। হাউ মিডিয়া বাইং ওয়ার্ক ইন গুগল অ্যাড। কীভাবে মিডিয়া বাইং কাজ করে গুগল অ্যাডে? গুগল এর মিডিয়া বাইং একটা অকশন সিস্টেমের মাধ্যমে চলে। আমরা অকশন প্রসেস সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি পূর্বের ভিডিওতে। তো এখানে একটা ছোট ধারণা দেই। ধরেন যে 10 জন অ্যাডভার্টাইজার চাইছে আমার একটা পার্টিকুলার কিওয়ার্ডে অ্যাড দেখাবে। গুগল তখন ডিসাইড করে কে কত ভালো কোয়ালিটি দিচ্ছে, কার বিড অ্যামাউন্ট কেমন। এখানে 3টা ফ্যাক্টর কনসিডার হয়। যেমন বিড অ্যামাউন্ট হচ্ছে তুমি কত ক্লিক, কত টাকা দিতে রাজি, বিড অ্যামাউন্ট। অ্যাড কোয়ালিটি হচ্ছে আমার অ্যাডটা কতটা রিলিভেন্ট, মানে আমার কিওয়ার্ডের সাথে আমার ল্যান্ডিং পেজটা, তারপরে হচ্ছে আমার অ্যাডের ছবি, ইমেজ, টেক্সট, এটা কতটা রিলিভেন্সি মানে ক্রিয়েট করতেছে, ওইটা হচ্ছে অ্যাড কোয়ালিটি। গুগল একটা কোয়ালিটি দেয়। এক্সপেক্টেড সিটিআর, ক্লিক থ্রু রেট, গুগল ধরে নেয় কতজন ক্লিক করতে পারে। এই 3টা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে আসলে আমার অ্যাডটা আসলে প্লেস হয়। এই 3টা মিলিয়ে গুগল একটা অ্যাড র‍্যাঙ্ক করে। সেই অনুযায়ী গুগল অ্যাড দেখায় এবং যে যত বেশি রেলিভেন্ট এবং ভ্যালুয়েবল হয় তার অ্যাডটা সবার উপরে দেখায়, অ্যাবসোলিউট টপ পেজ, 1 নম্বরে। আচ্ছা, বিফোর স্টার্ট মেকিং এনি প্ল্যান, আপনার জানতে হবে আগে আপনার কাস্টমার কারা এবং আপনার অবজেক্টিভ অ্যান্ড গোলস আসলে কী। প্রত্যেকটা বিজনেস শুরুতে মিডিয়া বায়াররা এটাই জানার চেষ্টা করে যে আমার কাস্টমার আসলে কারা এবং আমার অবজেক্টিভ এবং আসলে আমার গোলটা আসলে কী, আমি কোথায় অ্যাড দিব, আর আমার অবজেক্টিভ লক্ষ্যটা আসলে কী, ওখানে অ্যাড দিলে আসলে আমার কী হবে। দেখেন, মিডিয়া বায়াররা এই কাজগুলো করে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ইনক্রিজিং ব্র্যান্ড ভিজিবিলিটি, কমিউনিটি এনগেজমেন্ট করে, বিল্ডিং এ নার্চারিং রিলেশনশিপ উইথ ফলোয়ার্স থ্রু ইন্টারেক্টিভ কন্টেন্ট, ও কন্টেন্ট আপলোড করে বিভিন্ন জায়গায়, কন্টেন্ট ক্রিয়েশন করে, অ্যানালিটিক্স এন্ড রিপোর্টিং করে, তারপর হচ্ছে মনিটরিং সোশ্যাল মিডিয়া পারফরমেন্স মেট্রিক্স সাচ এস এনগেজমেন্ট রেট, এগুলোও দেখে। অ্যাডভার্টাইজিং প্ল্যানিং এক্সিকিউশন করে। আচ্ছা,
হোয়াই মোস্ট ইউজার আরন্ট রেডি ফর বাই আফটার জাস্ট ওয়ান অ্যাড? কেন একটা অ্যাড দেখার পরে মানুষজন কেনে না? এর কারণ হচ্ছে, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, দেখেন আপনি যদি কোনো মেয়ে এসে প্রথম দেখাতেই প্রপোজ করে বসেন বা হাত ধরেন, তাহলে এটা তার থেকে আসলে একটা চড় আপনি ডিজার্ভ করেন। কিন্তু যদি আপনি তার সাথে একটু পরিচিত হন, পরবর্তীতে তার সাথে একটু কথা বলেন, একটু ছোট্ট একটা চকলেট গিফট করেন, মানে একটা স্টেপ বাই স্টেপ ফানেলিং ওয়াইজ যদি তার সাথে আগান, সেক্ষেত্রে কিন্তু তার প্রপোজটা অ্যাকসেপ্ট করার চান্সেস খুব বেশি। কিন্তু যদি আপনি তার প্রথম দেখাতেই যদি আপনি তাকে স্ট্রেট ভাবে বলে দেন যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালো লেগেছে, তাকে যদি প্রপোজ করে বসেন, তাহলে আপনি ইউ গট রিজেক্টেড অর ইভেন স্ল্যাপড, এই ভিডিওর মতো। মিডিয়া বাইং জিনিসটা হচ্ছে যে বাজেট, টোটাল ক্যাম্পেইন বাজেট, ডেইলি ক্যাপটি কী হবে না হবে, তারপরে ক্যাম্পেইন গোল কী হবে, অডিয়েন্স কে হবে, বিডিং স্ট্র্যাটেজি কী হবে, এগুলো আসলে মিডিয়া বায়াররা দেখে। অনেকভাবে মিডিয়া বাইং, অনেকে ভাবে মিডিয়া বাইং মানে শুধু টাকা খরচ করা, বাট এ রিয়েল মিডিয়া বায়ার জানে সেই টাকাটা কীভাবে প্রপারলি প্ল্যান করে আগাতে হয়। এক্সাম্পল দেখি, ধরেন যে আমি 10,000 টাকা নিয়ে একটা ক্যাম্পেইন চালাতে চাই, আমার গোল হচ্ছে 50টা লিড আনা। তাহলে আমি কোনটা ঠিক করব? আমার কোন অডিয়েন্সকে দেখাবে, কোন সময়ে অ্যাড চলবে, কোন বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব, এগুলো আমার প্রথমে মাথায় আনতে হবে ডিজিটাল মিডিয়া বাইং এর ক্ষেত্রে। গুগল অ্যাডসে রয়েছে কিছু স্মার্ট বিডিং অপশন, যেমন ম্যানুয়াল সিপিসি, ম্যাক্সিমাইজ কনভার্সন, টার্গেট আরওএস বা টার্গেট সিপিএ। এগুলো সম্পর্কে আমরা পূর্ববর্তীতেই জেনেছি। এইসব কিছু ঠিক করার দায়িত্ব হচ্ছে মিডিয়া বায়ারদের। আচ্ছা, দেখেন অনেকে ২ টা জিনিস আসলে গোলায় ফেলে, যে মিডিয়া প্ল্যানিং অ্যান্ড মিডিয়া বাইং ২ টা কি একই জিনিস নাকি? না, মিডিয়া প্ল্যানিংটা আগে হয়, মিডিয়া বাইংটা আসলে পরে হয়। দেখেন এখান থেকে স্টার্ট এবং হচ্ছে ইন্ড। স্টার্টে হচ্ছে ক্যাম্পেইন আউটলাইন সেট করা, টার্গেট অডিয়েন্সকে বোঝা, বাজেট দেওয়া, টাইমলাইন দেওয়া, প্ল্যাটফর্ম সিলেক্ট করা, তারপরে হচ্ছে ডেলিভারি করা, তারপর মিডিয়া ক্রিয়েশন করা। তারপর হচ্ছে মিডিয়া প্ল্যান রিভিউ করা, বাইং স্ট্র্যাটেজি ক্যালিব্রেশন অ্যান্ড বাইং এক্সিকিউশন, অ্যান্ড দেন হচ্ছে রিভিউ অ্যান্ড অপটিমাইজেশন। আপনি প্ল্যানিং করলেন, দেন হচ্ছে গিয়ে এগুলো এক্সিকিউশন করলেন। স্টার্ট অ্যান্ড এন্ড। আশা করি বুঝতে পেরেছেন। হোয়াই মিডিয়া বাইং ইজ সো ইম্পর্ট্যান্ট। বাজেট নষ্ট হয়ে বাজেট নষ্ট না হয়ে যাতে রেজাল্ট আসে এবং আরওআই যাতে বাড়ে, ক্রিয়েটিভ প্লাস স্ট্র্যাটেজি ইকুয়াল টু সাকসেস। দেখেন মিডিয়া বায়াররা আপনার অ্যাড কস্টটাকে কিভাবে পারফেক্ট ওয়েতে, পারফেক্ট প্লেসমেন্টে এবং পারফেক্ট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়, সেটা আসলে তারা ভালো বুঝে এবং তারা সেটা করে। এই জন্য একটা ভালো মিডিয়া বায়ার শুধু একটা অ্যাড বানায় না, সে দেখে বাজেটটা কোথায় খরচ হচ্ছে এবং কেন খরচ হচ্ছে, আর কতটা রিটার্ন আসতেছে, এটার উপর সে ডিসিশন নিয়ে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করে। ধন্যবাদ সবাইকে।